বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 যে অনুশীলনীটা রয়েছে সেগুলোর যে সমস্ত গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ইতিপূর্বে তোমরা যারা আমার এই ত্রিকোণমিতির শুধুমাত্র সূত্র নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, এটা যারা দেখেছো তারা তাদের সূত্র সম্পর্কে সবকিছু ক্লিয়ার থাকার কথা। তো আমরা সূত্র যদি ক্লিয়ার থাকে, আজকের এই চ্যাপ্টারে আমি যে সমস্ত গাণিতিক সমস্যা করব সেগুলো তোমার কাছে একদম ইজি মনে হবে। হ্যাঁ, খুব ইজি মনে হবে। কিন্তু যেহেতু পাঠ্য বই আছে আমাদের করে ফেলতে হবে। আমরা প্রথমে পাঠ্য বইয়ের প্রশ্নগুলো সমাধান করব, তারপর বিভিন্ন বোর্ড কোশ্চেন সমাধান করব। বিগত পরীক্ষাগুলোতে বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে cos থিটা সমান হাফ হলে cot থিটা সমান কত? cot থিটা সমান হোয়াট? cos থিটা সমান হাফ। আচ্ছা, cos কত ডিগ্রি মান হাফ মনে আছে না? cos হচ্ছে 6 ডিগ্রি মান হাফ। cos 6 ডিগ্রি হাফ। তাহলে এখানে থিটা আসলে কত? 6 ডিগ্রি না? তাহলে cot 6 ডিগ্রি সমান কত হবে? cot 6 ডিগ্রি মান কত? 1/√3 না? তাহলে আসলে এটার অ্যানসার কিছু হবে না, 1/√3 হবে। বুঝা গেছে? অপশনে 1/√3 আছে, শেষ, সেটাই হবে ক নাম্বার। অপশনে কতে দেওয়া আছে। আর তোমার যদি মান মনে থাকে, দেখো এটা আমরা চিত্র দিয়েও করতে পারি। cos থিটা তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলো, এটা একটু লেন্দি কিন্তু মান মনে থাকলে এভাবে করতে পারো। এটাও একটা ওয়ে। কেমন? cos থিটা, cos থিটা ধরো এটা থিটা, হ্যাঁ? cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ না? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? 1, অতিভুজ কত? 2। তুমি এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা বের করতে পারবে না? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কি হবে? 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তার মানে কি? 4 মাইনাস 1 √3 না? তাহলে লম্ব তুমি পাচ্ছ √3। তুমি এখান থেকে যদি cot থিটা বের করতে চাও, cot থিটা সমান কি? cot থিটা সমান কি? ভূমি বাই লম্ব না? cot থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব। বুঝা গেছে? এইভাবেও তুমি বের করতে পারবা। হ্যাঁ, আচ্ছা। তারপর 2 নাম্বার একটু খেয়াল করো। 2 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে আমি এখানে করে দেই। 2 নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1/3। 1/3 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3। এখান থেকে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হচ্ছে sin টু দি পাওয়ার 4 থিটা, এটা মান বের করতে বলছে। খুবই সহজ, খুবই সহজ। এখান থেকে পাওয়ার 4 মাইনাস পাওয়ার 4 এটা বের করতে হবে। দেখো এখান থেকে বের করা যায়। তুমি বর্গ করে দাও দুই পাশে। আচ্ছা, বর্গ করার দরকার নেই, দাঁড়াও, আমাদের যেটা মান বের করতে বলছে সেটাই বের করি। দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটার ভ্যালু বের করতে বলছে না? দেখো তো এটাকে তুমি এমন লিখতে পারো cos স্কয়ার থিটা তার উপরে স্কয়ার। এটাকে লিখতে পারো sin স্কয়ার থিটা তার উপরে স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, একবার জাতীয় সূত্র। তাহলে a প্লাস b ইনটু কি হবে? a মাইনাস b। আমি একটু দ্রুত গতিতে লিখবো, লেখা একটু খারাপ, হ্যান্ডরাইটিং একটু খারাপ, হ্যাঁ একটু না অনেক খারাপ, তো একটু মানিয়ে নিতে হবে। দেখো তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 না? এটা তো 1ই। আর এইটা দেখো, এটার ভ্যালু তো দেওয়াই আছে এখানে। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি? 1/3। এই দুইটা গুণ করলে আসলে কি হয়? 1/3 হয় না? তাহলে आंसर হচ্ছে 1/3। একই आंसर, একই 1/3 ঘ। এবার চলে আসো 3। এইটুকের মধ্যেই হবে 3। 3 এ কি বলেছে যে cot থিটা না, cot অফ থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটা মাইনাস 30 ডিগ্রি, এইটা সমান দেওয়া আছে 1/√3। এইখান থেকে আমাদের sin থিটা মান বের করতে বলেছে। sin থিটা, হ্যাঁ sin থিটা মান বের করতে বলেছে। দেখো তো, আচ্ছা হ্যাঁ sin থিটা মান বের করতে বলেছে। তোলা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো cot কত ডিগ্রির মান? 1/√3। একটু আগেই করছি না? একটু আগেই cot 6 ডিগ্রির মান 1/√3 হইছিল না? তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তাহলে cot 6 ডিগ্রি হচ্ছে 1/√3। এই পাশে তুমি দেখো একটু সমাধানের স্টাইলে করি। cot থিটা মাইনাস 30 ডিগ্রি
সমান এটাকে লেখা যায় cot 60 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে আমরা কি লিখতে পারি, এই কোণ সমান এই কোণ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি ওই পাশে নিয়ে যাও, মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে না, 30 ডিগ্রি প্লাস হয়ে গেলে কি হবে 90 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু তুমি পেলা কত, 90 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে কি sin থিটা, তার মানে sin 90 ডিগ্রি কত, এইখান থেকে আমি উপরে লিখে দেই sin থিটা মানে তো 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি কত, sin 90 ডিগ্রি 1 না, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 1 গ। এবার চলে আসো 4 নাম্বার, আমি একটু মুছি জায়গা কম, মুছে ফেলি এটা। আচ্ছা, তাহলে 4 কি বলে দেওয়া আছে, আমি একটু ছোট করে লিখবো এখন। 4 দেওয়া আছে tan 3a, tan 3a ব্র্যাকেটে দেওয়া আছে, হ্যাঁ 3a সমান হচ্ছে √3। এইটা যদি হয় তাহলে এর মান কত, খুবই সহজ, খুবই সহজ। tan কত ডিগ্রি মান √3 বলো তো, 60 ডিগ্রি না, tan 60 ডিগ্রি হচ্ছে √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা এখান থেকে এটা সমান কি লিখতে পারি, tan 60 ডিগ্রি এরকম তো লিখতে পারি, tan 60 ডিগ্রি। তার মানে 3a সমান 6 ডিগ্রি না, 3a সমান হচ্ছে 6 ডিগ্রি। 3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে a সমান আসলে কত আসে 20 ডিগ্রি, এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি। হ্যাঁ 5 আসলে আমাদের মান নির্ণয় করতে বলছে, তো এইটুকের মধ্যেই হয়ে যাবে, দাগ দিয়েছি এইটুকের মধ্যেই হয়ে যাবে। দেখো কি দেওয়া আছে যে 1 মাইনাস cot স্কয়ার 6 ডিগ্রি, নিচে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার 6 ডিগ্রি, cot স্কয়ার 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো মান বসায় দিবা, জাস্ট মান। cot 6 ডিগ্রি মান কত, cot 6 ডিগ্রি মান কত, একটু আগে আমরা করেছি না, cot 60 মান কত 1/√3। তাহলে 1/√3 এটা তো cot 6 ডিগ্রি মান, কিন্তু আমাদের cot এর উপরে স্কয়ার আছে না, তাহলে এটার উপরে তুমি কি করবা, স্কয়ার বসায় দিবা। নিচে তো একই মান cot 6 ডিগ্রি, তাহলে এখানে কি হবে 1/√3, তার উপরে তুমি কি বসাবা, স্কয়ার বসাবা। ঠিক আছে, এবার একটু সমাধান করবা। 1 কে স্কয়ার করলে 1 হয়, √3 কে স্কয়ার করলে কত হয়, 3 হয়। নিচে কি একই ভাবে 1 প্লাস হচ্ছে 1/3, এটাকে আবার একটু যোগ বিয়োগ করতে হবে, ছোটবেলায় তোমরা করেছো এগুলা, আমি এটা এইটুকের মধ্যেই করে দেই, এরপর এইটা। হ্যাঁ দেখো তাহলে উপরে কি হবে, উপরে হচ্ছে লসাগু হচ্ছে 3, তাহলে 3 - 1, নিচে কি 3, তাহলে 3 + 1 এটা 3, তাহলে উপরে কত, 3 থেকে 1 বিয়োগ করলে 2/3, আর নিচে হচ্ছে 4/3। এইবার দেখো 2/3 ভাগ আছে, গুণ করলে কি হবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে না, তাহলে 3 উপরে চলে যাবে, 4 নিচে আসবে, 3 কাটা, এটা দিয়ে এটা কাটলে কত হয় 2 হয়। তার মানে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 2, তার মানে অ্যানসার হচ্ছে আমাদের হাফ 1/2। ঠিক সেম ভাবে নাম্বার 6 এখানেই করি। 6 নাম্বার কি কি দেওয়া আছে, tan 45 ডিগ্রি, তারপর হচ্ছে sin স্কয়ার 60 ডিগ্রি, খালি জাস্ট ভ্যালু বসালে হবে। tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি ইনটু কত দেওয়া আছে, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এর সাথে গুণ আকারে আছে tan 30 ডিগ্রি ইনটু হচ্ছে tan 60 ডিগ্রি। জাস্ট মান বসাই দিবা, জাস্ট মান। tan 45 ডিগ্রি মান কত, 1 না, 1। sin 60 কত, √3/2, √3/2 স্কয়ার আছে কিন্তু এখানে, তাহলে স্কয়ার দিয়ে দিলাম। tan 30 ডিগ্রি মান কত, 1/√3, 1/√3। tan 60 ডিগ্রি মান কত, √3, tan 60 ডিগ্রি মান কত, √3 না, এই √3 কাটা যায়, √3 এর উপরে স্কয়ার মানে কত 3, আর 2 এর উপরে স্কয়ার মানে 4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। মান নির্ণয় যেহেতু এইভাবে অ্যানসার লিখে দিবা, ওইখানে লিখে দিবা 7 এইটুকুর মধ্যে হবে, দেখি, হ্যাঁ হবে, এইটুকের মধ্যেই হবে। খুবই ছোট ছোট সিম্পল অঙ্ক এগুলা। 1 -
cos স্কয়ার 60 ডিগ্রি, নিচে কি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, তার সাথে কি দেওয়া হচ্ছে, তার সাথে আমাদের এক্সট্রা একটা sec স্কয়ার 60 ডিগ্রি দেওয়া আছে, সব 60 ডিগ্রি মান দাও, মান বসায় দাও, শুধু মান বসায় লসাগু করে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। দেখো তো 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান কত, হাফ না, হাফ, এটার উপরে স্কয়ার আছে, দিলাম স্কয়ার, 1 প্লাস হাফ তার উপরে স্কয়ার, ঠিক আছে, প্লাস sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মান কত মনে আছে? যদি মনে না থাকে তাহলে তুমি sec 60 ডিগ্রি জানো না, তাহলে cos 60 ডিগ্রির মান sec 60 ডিগ্রি cos 30 ডিগ্রি সমান না, আর cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি সমান না। কি বললাম এটা ভুল বলছি আসলে। sec 60 ডিগ্রি তুমি জানো না, sec থিটা সমান কি 1 বাই cos থিটা, তাই না? তাহলে 1 বাই cos থিটা, cos যদি 60 ডিগ্রি জানো সেটাকে উল্টায় দিলে sec 60 ডিগ্রি হবে না, বুঝছো জিনিসটা? এই দেখো আমি একটু ভেঙে ভেঙে করাই। ধরো sec থিটা 60 ডিগ্রি লিখি, sec 60 ডিগ্রি সমান হচ্ছে 1 বাই cos 60 ডিগ্রি, এরকম না? আর cos 60 ডিগ্রি মানে কি sin 30 ডিগ্রি সমান না, sin 30 ডিগ্রি কত, হাফ, তাহলে এটা যদি ঘুরে যায় তখন কি হবে, 2 হবে না, তার মানে sec 60 ডিগ্রি মান হচ্ছে 2, উপরে স্কয়ার আছে দিলাম। এবার কি 1 মাইনাস 1 বাই 4, 1 প্লাস 1 বাই 4, জাস্ট স্কয়ার করে দিছি আর কিছুই না, আর এখানে কি হবে 4 হবে। তাহলে এখানে কি হয়, লসাগু যোগ বিয়োগ করলে কি হবে, 4 মাইনাস 1 নিচে হবে 4 প্লাস 1, নিচে হচ্ছে 4 প্লাস 4, এটা এখানে লিখি, হ্যাঁ এখানে লিখলাম। তাহলে দেখো উপরে হচ্ছে কি 3 বাই 4 আর নিচে হচ্ছে আমাদের 5 বাই 4, 3 বাই 4 5 বাই 4 হিসাব করে, তারপরে এখানে হচ্ছে 4 এক্সট্রা একটা 4, কত হয় 3 বাই 4 ইনটু, গুণ হইলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে আসবে 4, এটা কাটা, তাহলে কি হচ্ছে 3 বাই 5 প্লাস হচ্ছে 4 সমান লসাগু কত 5, 3 প্লাস কত 20, তার মানে 23 বাই হচ্ছে 5, এটা হচ্ছে অ্যানসার। অ্যানসারটা একটু বিদঘুটে মনে হচ্ছে, অ্যানসারটা একটু মিলায় নেই, হ্যাঁ 7 9.2 নাম্বার 7, 9.2 নাম্বার 7, হ্যাঁ ঠিক আছে, বিদঘুটে হইলো, ঠিক আছে, এটা অ্যানসার। পছন্দ না হইলে কিছু করার নেই, বোঝা গেছে? মুছে ফেলবো, আমি সব মুছে ফেলবো, 7 পর্যন্ত পড়া শেষ, মুছে ফেললাম, হ্যাঁ ওকে। 8 নাম্বার কি দেওয়া আছে, cos 45 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি, cos 45 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি, আসলে সব মান, শুধু মান ছাড়া কিছু না এগুলা। 8 কি দেওয়া আছে, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, তার সাথে গুণ আকারে আছে যে cot স্কয়ার 60 ডিগ্রি, তার সাথে আমাদের গুণ আছে যে cosec স্কয়ার 30 ডিগ্রি, জাস্ট মান বসায় দিলেই হবে, হ্যাঁ তোলা ঠিক আছে, মান বসায় দিলেই হবে। cos 45 ডিগ্রি কত, 1/√2, বুঝছো? তারপরে cot 60 ডিগ্রি কত, tan 30 সমান না, cos 60 হচ্ছে tan 30, ওই যে একটু আগে বের করছি, বারবার এটাই লাগতেছে, 1/√3, তার উপরে কি স্কয়ার, cosec 30 ডিগ্রি, cosec সমান কি sin এর বিপরীত না, cosec 30 ডিগ্রি একটু খেয়াল করো, cosec 30 ডিগ্রি মানে কি sin 30 এর লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে না, sin 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে cosec 30 ডিগ্রি কত হবে, 2 হবে, 2, তাহলে এখানে হবে 2 তার উপরে স্কয়ার, ক্লিয়ার? তাহলে 1 স্কয়ার করলে কত 3, আর এখানে কত 4,
একটু কাটাকাটি করতে পারো, ঠিক আছে? দেখো এই যে এটাকে একটা মজার জিনিস দেখাই, √2 1/3, এই 4 কে 2 ইনটু √2 ইনটু √2 লেখা যায় না? যায় কিন্তু। √2 আর √2 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে 4। এইবার তুমি √2 আর √2 কেটে দাও, তাহলে কি হচ্ছে? উপরে হচ্ছে 2√2 আর নিচে হচ্ছে 3। ওকে, তারপরে 9 দেখি ছোট কিনা। হ্যাঁ, 9 হচ্ছে আমাদের দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এগুলো দেখাইতে হবে। হ্যাঁ, দেখাইতে বলছে, তাহলে দেখাই, আমরা দেখাইতে থাকি। 9 লেফট সাইড, হ্যান্ড না লিখলেও চলে। হ্যাঁ, লেফট সাইড মানে বাম পক্ষ। cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, তার সাথে আছে sin স্কয়ার 30 ডিগ্রি এবং মাইনাস আকারে আছে sin স্কয়ার 30 ডিগ্রি। মান বসে দাও। cos 30 ডিগ্রি কি? √3/2, √3/2 স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিই। তারপর sin 30 ডিগ্রি কত? হাফ, এটার উপরে স্কয়ার কত হয় দেখো তো, উপরে কি 3, নিচে 4, মাইনাস এটাকে স্কয়ার করলে কি হয়? 1/4। লসাগু কত? 4। তাহলে 3 - 1 সমান কি? উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 4, একটু কাটাকাটি করো। 2 1, তাহলে কি উপরে 1 নিচে 2 না? আমাদের রাইট হ্যান্ড সাইড আছে cos 60 ডিগ্রি। আচ্ছা, হাফ মানেই তো cos 60 ডিগ্রি, হাফ মানেই cos 60 ডিগ্রি না? তাহলে হাফের পরিবর্তে লিখতে পারো cos 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। দেখাইতে বলছে, লিখে দিবা শর্ট। ওকে, 9 শেষ। 10 নম্বরে চলে যাব। 10 নাম্বার 10। এইটুকের মধ্যে হবে না, এইটুকের মধ্যে হবে না, একটু বড় তো, আমি মুছে ফেলি। 10 নাম্বার। 10 এ আছে sin 60 cos 30, লেফট হ্যান্ড সাইডে আছে। হ্যাঁ, লিখি আমি 10 বাংলায় লিখি। লেফট সাইড কি দেওয়া আছে? sin 60 ইনটু হচ্ছে cos 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, তার সাথে আছে cos 60 ডিগ্রি ইনটু হচ্ছে sin 30 ডিগ্রি। এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে sin 90 ডিগ্রি, রাইট হ্যান্ড সাইডে আছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি কত? 1 না? তাহলে এখান থেকে 1 বের হলে হয়ে যাবে। 1 বের হবে। দেখো sin 60 মানে কত? √3/2 না? √3/2। cos 30 কত? cos 30 sin 60 ডিগ্রি সমান মানে কি? √3/2 প্লাস cos 60 কত? হাফ, sin 30 কত? হাফ। জাস্ট খালি মান বসাই দিলাম, মানগুলো জানা থাকলেই সব হয়ে যাবে। নিচে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, √3 আর √3 গুণ করলে কত হয়? 3 প্লাস 2 দুগুণে 4, 1 আর 1 গুণ করলে কি হয়? 4। উপরে কত? 3 + 1, তার মানে কি উপরেও 4 নিচেও 4, তার মানে কি 1 না? হ্যাঁ, আর 1 মানে কি? sin 90 ডিগ্রি না? sin 90 ডিগ্রি। আর এটা আমাদের আছে রাইট সাইডে। হ্যাঁ, শর্ট। এরপর আর শর্ট লিখবো না, তোমরা সবসময় লিখে দিবা। হ্যাঁ, ওকে। 11 নাম্বার সেম একই রকম ফটোকপি। 11তে বলছে cos 60 cos 30 sin 60 sin 30। লেফট সাইডে আছে cos 60, তারপরে হচ্ছে cos 30, তারপরে হচ্ছে প্লাস sin 60 sin 30, প্লাস হচ্ছে sin 60 ডিগ্রি, সাথে হচ্ছে sin 30 ডিগ্রি। জাস্ট মান বসাই দেব, আর কিছুই না। cos 60 ডিগ্রি কত? হাফ না? হাফ। cos 30 ডিগ্রি কত? √3/2। sin 30 sin 60 √3/2, sin 30 হাফ। দুইটাই কি জিনিস দেখো, তাহলে 4 √3 প্লাস √3 নিচে কত? 4, লসাগু কত? 4, তাহলে √3
প্লাস √3। √3 আর √3 যোগ করলে কি 2√3 হয় না? 2√3 আর নিচে কত 4। 2 দিয়ে দেখো, এটাকে কেটে দিলে কত হয়? 2 হয় না? তাহলে উপরে √3, নিচে হচ্ছে 2। √3/2 এটা কার মান? sin 60 ডিগ্রি না? রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, sin 60 ডিগ্রি। তার মানে আমাদের রাইট সাইড হয়ে গেল। হ্যাঁ, শর্ট বলছিলাম লিখবো না, তাও লিখলাম। ওকে, তারপর রাইট হ্যান্ড সাইডে তোমাদের cos 30 ডিগ্রি আছে। একই কথা, sin 60 ডিগ্রি মান যা, cos 30 ডিগ্রি আমাদের প্রমাণ আছে cos 30 ডিগ্রি। √3/2 cos √3/2 এর পরিবর্তে cos 30 ডিগ্রি রাখা যায়, cos 30 ডিগ্রি। তার মানে sin 60 ডিগ্রি তুমি এটা প্রমাণ করতে পারতা, এটা সমান sin 60 প্রমাণ করতে পারতা, এটা সমান cos 30 ও প্রমাণ করতে পারতা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কিছু সমাধান আছে। a এর মান বের করতে হবে, a এর মান বের করতে হবে। a হচ্ছে আমাদের কোণ, সেই নির্দিষ্ট কোণের মান বের করতে হবে সমাধান করে। একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে মান বের করতে হবে। দুইটাও দেওয়া থাকতে পারে। দেওয়া আছে sin 3a সমান হচ্ছে cos 3a। যদি এরকম হয় তাহলে a সমান 15 ডিগ্রি হয়। ও না, মান নির্ণয়, এটা প্রমাণ। আমি ভুল বলেছি, এক্সট্রিমলি সরি। বলছে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়, 15 ডিগ্রি হয়। এটা কি দেখাইতে হবে, এগুলো দেখাইতে হবে। তাহলে এই দেখানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, সেটা তুমি লিখবা, উপরে লিখবা যে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে যে a যে জিনিসটা মানে কোণ, সেটা সমান হচ্ছে 15 ডিগ্রি। এইবার তুমি লেফট সাইড করবা, লেফট সাইডে দেওয়া আছে sin 3a, sin 3a বা 3a যাই বলো। তাহলে sin লিখলা 3, এর মান কত? 15 ডিগ্রি না? একটা ব্র্যাকেট দিতে পারো। এটা গুণ করলে কত? 45 ডিগ্রি না? আর sin 45 ডিগ্রির মান কত? 1/√2। তারপরে রাইট সাইডে দেওয়া আছে cos 3a, তাহলে এই কিভাবে? cos 3 ইনটু কত? 15 ডিগ্রি। তার মানে কি cos 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রির মান কত? 1/√2। এই যে লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। লিখবা, শেষে লিখবা লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। ওকে, তারপর নাম্বার 13 একই জিনিস। এবার a এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে দেওয়া আছে a সমান 45 ডিগ্রি, লিখবা। দেওয়া আছে একই কথা, তুমি এটাও লিখতে পারো। দেওয়া আছে, ভুল হবে না। দেওয়া আছে কত? a সমান হচ্ছে 45 ডিগ্রি। এবার তুমি লেফট সাইড করবা, একটু এদিক করি। লেফট সাইডে আছে tan, সম্ভবত হ্যাঁ tan না, sin twice এ দেওয়া আছে, sin twice এ। খেয়াল করো, sin a সমান কত? 45 ডিগ্রি, তাই না? তার মানে এই বিষয়টা কি? sin 90 ডিগ্রি না? sin 90 ডিগ্রি মান কত? 1। লেফট সাইডের ঝামেলা শেষ। রাইট সাইডে একটা ভগ্নাংশ দেওয়া আছে 2 tan, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। উপরে দেওয়া আছে 2 tan a, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। হ্যাঁ, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে 2 ইনটু tan a, a মানে কত? 45 ডিগ্রি না? ঠিক আছে। আর নিচে কত? 1 প্লাস tan স্কয়ার মানে tan স্কয়ার 45 ডিগ্রি। হ্যাঁ, এর মান বসায় দাও। এগুলা খুব সহজ মান। tan 45 এর মান কত? 1 না? 1 প্লাস tan 45 এর মান 1, তাহলে 1 প্লাস 1 স্কয়ার। এরকমই তো। উপরে তাহলে 2, নিচেও কিন্তু 2ই হয়। 2 কে 2 দিয়ে ভাগ করলে তুমি কি পাবা? 1 পাবা। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড। হ্যাঁ, শর্ট। 14 নাম্বার ঠিক সেম, 14 নাম্বার ঠিক সেম। করতে পারবা আশা করি। তারপরও করে দেই, নোট হিসেবে কাজে দিবে। আমি এই ভিডিওগুলো চাই যে তোমাদের এটা নোট হিসেবে কাজে দেখ। হ্যাঁ, যেটার মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। এ হচ্ছে 30 ডিগ্রি, 14। একই রকম এর সমান হচ্ছে 30 ডিগ্রি।
কি করবা, লেফট সাইড বের করবা, রাইট সাইড বের করবা। লেফট সাইড, এবার আর কথা বলবো না, খালি চুপচাপ অঙ্ক করে দিব। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এখানে কি 1/√3 তার উপরে স্কয়ার, এখানে করি বাকিটুক। হ্যাঁ, এইখান থেকে এইখানে চাপের মতো চলে গেল। 2 ইনটু 1/√3, আসলে গুণই করে দেওয়া যায় না, 2/√3 লেখা যায়, 2/√3। আর নিচে কি 1 - 1/3 স্কয়ার করে দিলাম। তাহলে দেখো উপরে হয় 2/√3 আর নিচে, উপরে হয় 2/√3 আর নিচে কি হয় 3 হচ্ছে লসাগু, তাহলে 3 - 1, তার মানে নিচে হচ্ছে 2/3 আর উপরে হচ্ছে 2/√3। 2/√3 এই জায়গাটা একটু চাপিয়ে ফেলেছি, হ্যাঁ বুঝে নিও। তারপর খেয়াল করো, এদিক সরাই লিখি, এটাকে 2/√3 গুণ এই 3 উপরে চলে যাবে, নিচে 2 আসবে, 2 কাটা, √3 দিয়ে 3 এ কাটলে √3 হয়। হ্যাঁ, এটা তোমরা জানো নিশ্চয়ই। ওকে, লেফট সাইড সমান রাইট সাইড। এবার আমাদের নতুন টাইপ 15 দেখাইতে হবে, কোণের মানই দেখাইতে হবে। দেওয়া আছে একটা জিনিস সমীকরণ, সেখান থেকে আমাদের কোণের মান যে কত ডিগ্রি সেটাই দেখাইতে হবে। 15, 16 এই দুইটা একই রকম। হ্যাঁ, খেয়াল করো, 15তে এরকম দেওয়া আছে বি সূক্ষ্মকোণ হলে দেখা যায় সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। দুইটা কোণের মান দেখাইতে হবে। তাহলে 2 cos a plus b এটা দেওয়া আছে, এরকম দেওয়া আছে, দেখো দেওয়া আছে, এটা লিখলে হবে। কি দেওয়া আছে, 2 cos a plus b সমান হচ্ছে 1 সমান হচ্ছে 2 sin a minus b, 2 sin of a minus b এটা সমান এইটা দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখাইতে হবে যে a এর মান হচ্ছে 45 ডিগ্রি, b এর মান হচ্ছে 15 ডিগ্রি। এটা সমাধান করে দেখতে হবে। দেখো তো, এইটা সমান এইটা সমান এইটা, তার মানে কি এইটা তিনটাই সমান, তাহলে এইটা সমান এটা লেখা যায়, এটা সমান এইটা লেখা যায়। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে, আমি দুই পাশে করব, দেখো this implies that তুমি লিখতে পারো কি যে 2 cos a plus b এটা সমান 1। তারপরে লিখতে পারো যে cos of a plus b সমান 2 ওই পাশে নিয়ে গেলে কি নিচে চলে যাবে না, ভাগ হয়ে যাবে। তারপর তুমি লিখতে পারো যে cos of a plus b সমান cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ না, cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ আলটিমেটলি, যে a plus b সেটা সমান হচ্ছে 6 ডিগ্রি। কোন কোন সমান, এটা একটা সমীকরণ দিয়ে রাখবা। ওকে, আবার তুমি কি এটা সমান 1 লিখতে পারো না, ঠিক সেম ভাবে 2 sin of a minus b সমান কত 1, ঠিক আগের মতোই। তাহলে sin of a minus b সমান কি হাফ, sin কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি না, sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে হাফের পরিবর্তে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি। ওকে, এইখান থেকে আমরা কি লিখতে পারি যে a minus b সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। হ্যাঁ, 2 নং সমীকরণ। তারপর কি করবা, 1 আর 2 যোগ করবা, বিয়োগ করবা, হয়ে যাবে, মান বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে করে দিই 1 + 2
দিস ইমপ্লাইজ দ্যাট 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দেখো তো a আর a যোগ করলে কি হয় 2a হয় না 2a প্লাস b মাইনাস b কাটা যায় না যোগ করলে 0 হয়ে যায় লেখা দরকার নেই তারপর ওই পাশে ডান পক্ষে 60 ডিগ্রি আর কত 30 ডিগ্রি কত হয় 90 ডিগ্রি হয় 90 ডিগ্রি তাহলে এখান থেকে তুমি 2 যদি ওই পাশে নিয়ে যাও তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি বুঝছো সুতরাং লিখলে ভালো হয় শেষের লাইনে আবার কি করব আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব বা এই মানটা কোনখানে বসায় দিলেও হবে আমি বিয়োগই করে দিই দেখো 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করে পাই এই কথাটা মানে এটা 1 বিয়োগ 2 দিস ইমপ্লাইজ দ্যাট এটা থেকে এটা বিয়োগ করবা a থেকে a বিয়োগ করলে ভ্যানিশ b থেকে এটা যখন বিয়োগ করবা এটা কি প্লাস b হয়ে যাবে না তাহলে কি b আর b কত 2b আর ওই পাশে 60 থেকে 30 বিয়োগ করলে কত 30 ডিগ্রি তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ b সমান হচ্ছে 50 ডিগ্রি বুঝছো তো ওই পাশে গেলে এই হয়ে গেল দেখানো হয়ে গেছে কিন্তু এইটুকু লিখেই শেষে খালি শর্ট লিখে দিবা যে দেখানো হলো বুঝা গেছে খুবই ইজি অঙ্ক 15 16 আমাদের সেম 16 সেম ঠিক আছে বুঝা গেছে আচ্ছা তাহলে 16 নাম্বার এটাকে 6 বানিয়ে দেই দেওয়া আছে এরকমই থাকুক হুম 16 কি দেওয়া আছে cos of a minus b সমান হচ্ছে 1 16 cos of a minus b সমান 1 ডাইরেক্ট এটা দেওয়া আছে আরেকটা দেওয়া আছে এটা আগে বের করি এটা আগে সিম্পলিফাই করি cos of a minus b সমান কি cos কত ডিগ্রি মান 1 মনে আছে 0 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a minus b সমান হচ্ছে 0 ডিগ্রি এই একটা সমীকরণ আবার দেওয়া আছে কি 2 sin of a plus b 2 sin of a plus b এটা সমান √3 না হ্যাঁ √3 তাহলে কি হয় sin of a plus b সমান কি √3/2 √3/2 মানে কি তোমরা জানো না sin কত ডিগ্রি মান √3/2 sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে a + b সমান কত 60 ডিগ্রি এই একটা সমীকরণ ঠিক সেম ভাবে যোগ বিয়োগ করে দিবা মান বের হয়ে যাবে দুইটাই আসলে 30 ডিগ্রি এইটুকুর মধ্যে বললাম হ্যাঁ 1 যোগ 2 দিস ইমপ্লাইজ দ্যাট a যোগ করলে 2a এখানেই লিখি আর 0 আর 60 যোগ করলে 60 তাহলে এখান থেকে সমান কত 30 ডিগ্রি বোঝা গেছে এবার 1 থেকে এটা বিয়োগ করো না কিন্তু এটা থেকে এটা বিয়োগ করো 2 বিয়োগ 1 দিস ইমপ্লাইজ দ্যাট এটা থেকে এটা বিয়োগ করতেছি এবার b b টা প্লাস b হয়ে যাবে না তাহলে 2b সমান কত 60 হয় 60 ডিগ্রি থেকে 0 বিয়োগ করলে 60 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি পাই b সমান 30 ডিগ্রি দেখো দুইটার মানই এক বোঝা গেছে মান নির্ণয় করতে বলছে এটা কিন্তু মান নির্ণয় করতে বলছে দেখাইতে বলে নাই তাহলে आंसर লিখে দিবা শেষে হ্যাঁ শোড আর থাকবে না এখানে বোঝা গেছে 17 নাম্বার সমাধান করতে বলছে সমাধান 17 মজার একটা অঙ্ক 17 একটা কিছু দেওয়া আছে সেটা সমাধান মানেই কি সমাধান মানে হচ্ছে সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত এর ভ্যালু বের করতে হবে আমি আগে দেখাই দেই যে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে cos a minus sin a নিচে হচ্ছে cos a plus sin a এমন দেওয়া আছে খেয়াল করো cos a minus sin a নিচে হচ্ছে cos a plus sin a আর এই পাশে দেওয়া আছে হচ্ছে এই পাশে দেওয়া আছে √3 - 1 নিচে হচ্ছে √3 + 1 √3 - 1 নিচে হচ্ছে √3 + 1 এরকম কোন টার্ম যদি তুমি কোথাও দেখো তার মানে এটা যোজন বিয়োজনের টার্ম কোন একটা কিছু থেকে যদি এরকম প্রমাণ করতে বলে তাহলে তোমার যোজন বিয়োজন করতে হবে আর এরকম দেওয়া থাকলে সেখান থেকে তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তোমার যোজন বিয়োজনই করতে হবে হ্যাঁ
তাহলে এরকম আসতে গেলেও যোজন বিয়োজন করতে হবে, এখান থেকে বের হইতে হইলো তোমার যোজন বিয়োজন করতে হবে। এই যে উপরে প্লাস, উপরে মাইনাস, নিচে প্লাস, উপরে মাইনাস, নিচে প্লাস, মানে বিয়োজন যোজন আর কি। তো বিয়োজন যোজন বা যোজন বিয়োজন একই জিনিস, দুইটা করতে হবে। যেটা তোমার প্রয়োজন অঙ্ক অনুযায়ী সেটা করবা। এখানে তুমি যোজন বিয়োজন করলে হবে, বিয়োজন যোজন করলে হবে। দেখো যোজন বিয়োজন করব, তাহলে cos a মাইনাস sin a, যোজন বিয়োজনের সিস্টেম কি, লবটাকে উপরে নিচে লিখতে হবে, লব উপরেও হবে নিচেও হবে। এইবার হরকে, নিচের হর এটা উপরে যোগ করে দিবা, নিচে বিয়োগ করে দিবা, উপরে যোগ করে দিবা, নিচে বিয়োগ করে দিবা, বুঝছো? তাহলে উপরে যোগ করে দেই কোনটাকে, এই যে এটাকে, হ্যাঁ এটাকে, তাহলে cos a প্লাস sin a যোজন করলাম, নিচে বিয়োজন করব, তাহলে মাইনাস cos, এটাও বিয়োগ হয়ে যাবে না, মাইনাস হয়ে যাবে না, sin a। এইবার এই পাশে দেখো কি লেখা যায়, এ কি যোজন বিয়োজন, √3 - 1, নিচেও তো এই ছোট করে না লিখে বড় করে লিখে এটা মুছে দেই, এটা আমাদের দরকার নাই, মুছে দিলাম। তাহলে √3 - 1, নিচেও কি √3 - 1, উপরে কি করব, যোজন করব কাকে, এটাকে, তাহলে √3 + 1, নিচে বিয়োজন করব, তাহলে -√3 - 1, কি করলাম, যোজন বিয়োজন, সাইডে অবশ্যই লিখে দিতে হবে যোজন বিয়োজন করে। হ্যাঁ, তুমি শুধু যোজনও করতে পারবা, শুধু বিয়োজনও করতে পারবা, বিয়োজন যোজনও করতে পারবা, বোঝা গেছে? আচ্ছা, এবার কাটাকাটি করো, এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, তাহলে উপরে কি থাকতেছে, 2 cos a থাকতেছে না, আর নিচে কি থাকতেছে, -2 sin a, sin a আর sin a, -2 sin a, দুইটাই মাইনাস যেহেতু। আর এই পাশে দেখো, এই পাশে 1 1 √3, তাহলে উপরে কি থাকে, 2√3, আর নিচে কি -1 -1, যোগ করলে কি হয়, -2, বুঝছো? এবার দেখো এই যে 2 2 কাটা, এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে যদি ওই পক্ষে তুমি মাইনাস দিয়ে গুণ করো, এই মাইনাসও কিন্তু ভ্যানিশ হয়ে যায়, ওই পক্ষে আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ করব, তাহলে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি কি থাকে, cos a, নিচে কি sin a, আর এই পাশে কি থাকতেছে, শুধু √3। আচ্ছা, cos a / sin a মানে কি, cot না, cot, আর cot কত ডিগ্রি মান, √3, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, cot 30 ডিগ্রি, বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এ যে এটা, সেটা ভ্যালু পাচ্ছি 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। ক্লিয়ার? কত বললাম, 17। 18 নাম্বারটা সেম, 18 নাম্বারটাও করে দেই। হ্যাঁ, 18 নাম্বারটা সেম মানে এটা মতো না, আগেরটার মতো, আগে যেটা করেছি সেরকম। 18 নাম্বার 18, এ ও বি সূক্ষ্মকোণ হইলে cot of a + b = 1, cot of a - b হচ্ছে √3, এটা থেকে a + b এর মান নির্ণয় করো। তাহলে 18 নাম্বার কি দেওয়া আছে, দেওয়া আছে cot of a + b সমান cot of a + b সমান হচ্ছে 1। এইখান থেকে দেখো তো কি বের করা যায়, cot কত ডিগ্রি মান, 1, cot 45 ডিগ্রি মান 1 না, তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখব 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে a + b সমান হচ্ছে 45 ডিগ্রি। এরকম ইজি অঙ্কই আসে তোমাদের এসএসসি পরীক্ষায়। হ্যাঁ, আবার খুবই ইজি কোশ্চেন হয় এসএসসি পরীক্ষায়, মোটেও হার্ড কোনো কোশ্চেন হয় না। হার্ড কোনটা, তুমি যেটা পারো না, যেটা পারবা সেটা ইজি, সব করে ফেলবা, দেখো যে হার্ড বলতে কোনো কিছু নাই। তাহলে a - b এটা সমান হবে √3। হ্যাঁ, তাহলে cot কত ডিগ্রি মান, √3 মনে আছে না, 30 ডিগ্রি, তাহলে হচ্ছে cot 30 ডিগ্রি।
এখান থেকে তুমি কি লিখতে পারো, যে মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি, এই একটা সমীকরণ। এবার তুমি 1 2 যোগ করে দিবা, বিয়োগ করে দিবা, হয়ে যাবে। হ্যাঁ, 1 আর 2 যোগ করে 1 যোগ 2, বিবি কাটা, এ কত হয় 2a, এখানেই লিখি 2a। আর এই পাশে কি হয় দেখো তো, 45 আর 30 কত হয়, 75 ডিগ্রি হয় না, 75 ডিগ্রি। বুঝছো? তাহলে এ দিয়ে যদি ভাগ করে দাও, ওইটার অর্ধেক হয়ে যাবে না? অর্ধেক হইলে কত হয়, এ নিয়ে যাও 75/2 এত ডিগ্রি। হ্যাঁ, এভাবে লিখতে পারো ডিগ্রিকে, সমস্যা নেই। তাহলে এটা ছোট ক্লাসের জিনিস, আমি ভাগার দেখাইলাম না। এটা হবে 37 2 সমস্ত 1 এত ডিগ্রি। বুঝছো? 37 দুগুণে কত, 74, আর হাফের ডাবল করলে কত, হাফের ডাবল করলে 2 হয়, মানে 75 কে 2 দিয়ে ভাগ করলে এটাই হয়। তাহলে এটা হচ্ছে এর ভ্যালু। তারপরে তুমি কি করবা, 1 থেকে 2 বিয়োগ করে দিবা, বি এর ভ্যালু পেয়ে যাবা। 1 বিয়োগ 2, দিস ইমপ্লাইজ দ্যাট 1 থেকে 2 বিয়োগ করো, তাহলে কে কে বাদ, এ বাদ, 2b থাকে, 2b, বি আর প্লাস বি হয়ে যায় না, 2b। 75 থেকে এটা বিয়োগ করলে কত, 15 ডিগ্রি হয়। তাহলে এইখান থেকে বি এর মান তুমি পাচ্ছ কত, আগের মতই 2 দিয়ে ভাগ করলে 60.5 ডিগ্রি হবে। 7 সমস্ত 2 এর 1 এত ডিগ্রি। এটা আর বললাম না ডিটেইলস। হ্যাঁ, বুঝছো? দেখো যোগ করে দাও, এটা মিলবে। 7 আর এটা কত হয়, 44 হয় না, 44, হাফ আর হাফ মিলে 1, 45 ডিগ্রি। দেখো দুইটা মিলে 45 ডিগ্রি। ওকে, 19 20, 19 নাম্বারটা আমি একটু 19 নাম্বারটা করি। হ্যাঁ, খেয়াল করে, আজকে বেশি লং করবো না ভিডিও, আজকে ক্লাসটা শর্ট হবে। আমাকে একটা স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে ক্লাস শর্ট করার জন্য। তাহলে cos thrice সমান এইটা, দেখাও যে এটা সমান এইটা, যদি এ সমান 30 ডিগ্রি হয়, এর মান 30 ডিগ্রি, তাহলে আমি দেখাই দেই সরাসরি। হ্যাঁ, লেফট সাইড, তোমরা অবশ্যই বই নিয়ে ক্লাস দেখবা, বই ছাড়া না। এ সমান দেওয়া হচ্ছে cos thrice, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos thrice, আর এর মান আমাদের কত, 15 ডিগ্রি মনে হয় না, এর মান হচ্ছে 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি। তাহলে এটা কত হয় দেখো তো, 3 ইনটু 30 ডিগ্রি না, তার মানে কত, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি কত, sin 0 ডিগ্রি সমান, তাহলে 0। তারপরে রাইট সাইডে কি দেওয়া আছে দেখি, রাইট সাইডে হচ্ছে 4 cos কিউব, 4 cos কিউব a মাইনাস 3 cos a, সমস্ত এইটাই। হ্যাঁ, 3 cos a। তাহলে মান বসায় দাও খালি, এর মান হচ্ছে আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, এখানে একটা কিউব আছে, cos কিউব 30 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 cos 30 ডিগ্রি। আচ্ছা, 4 30 ডিগ্রি মান কত, √3/2 না, তাহলে √3/2, এটার উপরে কিন্তু কিউব আছে, কিউব মাইনাস 3 ইনটু এটা মানে কি, √3/2। খেয়াল করো, খুব মনোযোগ সহকারে। 4 √3 এর উপরে কিউব মানে কি, 3√3, তিনটা √3 যদি গুণ করো, দুইটা √3 মিলে কি হবে, 3 হবে, সাথে আরেকটা √3, 3√3। 2 কে যদি কিউব করো 8 হয় না, আর এটা কি হচ্ছে, গুণ করলে 3√3, উপরেটা গুণ, নিচে হচ্ছে 2, এটা দিয়ে এটাকে ভাগ করো, 2 হয়। দেখো উপরে নিচে একই জিনিস, 3√3/2 মাইনাস হচ্ছে 3√3/√3, এটা হ্যাঁ, √3/2। একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে আমাদের কি হবে, 1 হয় নাকি, একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে 0 হয়। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান। হ্যাঁ, একটু ভিডিও ডিউরেশনটা দেখে নেই না, ঠিক আছে, ভিডিও ডিউরেশন খুব একটা বেশি হয় না। আমি আর একটা অঙ্ক করাই দেই। হ্যাঁ, 20 নাম্বার 20 এই পাশেই করাই দেব, মুছে করে দেব এখানে। নাম্বার 20 সমাধান করতে বলছে, এটা সমান এটা হলে সমাধান করো। নাম্বার 20 কি দেওয়া আছে, sin θ প্লাস cos θ সমান হচ্ছে 1।
sin থিটা প্লাস cos থিটা সমান 1 দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এখানে একটা শর্ত দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। শর্ত হচ্ছে যে 0 ডিগ্রির চেয়ে থিটা বড় হবে অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এটা হচ্ছে আমাদের লিমিট, এটা হচ্ছে লিমিট। এর বাইরে হইতে পারবে না, এর বাইরে হইলে কিন্তু ঝামেলা আছে। আমরা হায়ার ম্যাথে যে এই জিনিসটাই সমাধান করব যখন লিমিট আরো বেশি থাকবে। হ্যাঁ, যাদের হায়ার ম্যাথ আছে তারা দেখবা খুব মজার অঙ্কটা, এটা অনেকগুলো ভ্যালু আসবে তখন, কিন্তু এখন আমাদের ভ্যালু কম আসবে, একটাই আসবে। এরকম থাকলে আমাদের থিটার মান বের করতে হবে, যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাবা। sin থিটা রাখি, cos থিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস cos থিটা না। এবার কি করবা, দুই পাশে বর্গ করে দিবা, sin স্কয়ার থিটা 1 মাইনাস cos থিটা এর উপরে কি করবা, বর্গ করবা। ওকে, দুই পাশে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করা যায়। তাহলে কি হচ্ছে এখানে আলটিমেটলি sin স্কয়ার থিটা a মাইনাস b এর হোল স্কয়ার না, a স্কয়ার 1 স্কয়ার তো 1ই মাইনাস 2 ইনটু 1 ইনটু cos থিটা, তাহলে কি হয় 2ab মানে এইটাই, প্লাস হচ্ছে b স্কয়ার মানে এইটা। হ্যাঁ, তারপর দেখো এই sin স্কয়ার থিটাকে তুমি এমন লিখতে পারো না যে 1 মাইনাস cos স্কয়ার থিটা, লেখা যায়? লেখা যায়। sin স্কয়ার থিটাকে এরকম লেখা যায় না, sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এবার দেখো সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, আমরা এগুলো ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে কি 0, সব নিয়ে যাব ওই পাশে, তাহলে 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই 1 ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়। এবার আমরা হিসাব যখন করব পুরোটাকে এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, পুরোটাকে এই পাশে নিয়ে আসবো, আনা যায়, আর 0 কে এই পাশে নিয়ে যাব। cos স্কয়ার আর cos স্কয়ার থিটা কত হয়, 2 cos স্কয়ার থিটা। হ্যাঁ, তারপর কি থাকে মাইনাস 2 cos থিটা, মাইনাস 2 cos থিটা, 1 আর মাইনাস 1 ভ্যানিশ না, পুরোটাকে এই পাশে আনলাম আর এই 0টা ওই পাশে লেখো। এইবার এইখান থেকে খেয়াল করো, খুব মনোযোগ, দুইটা থেকে কি কমন নেওয়া যায় বলো তো? 2 cos থিটা কমন নেওয়া যায় না, 2 cos থিটা কমন নেওয়া যায়। কমন নিলে এখানে কি থাকে, শুধু cos থিটা থাকে আর এখানে মাইনাস 1 থাকে, সমান কি 0। এটা সমান 0 অথবা এটা সমান 0। এখান থেকে 2 ও যদি ওই পাশে নিয়ে যাও 0 হয়ে যায় না, দেখো তো, cos থিটা ইনটু হচ্ছে cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। দুইটা জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে আমরা কি লিখব, যে হয় cos থিটা যেমন সমান 0 অথবা cos থিটা মাইনাস 1 এইটা সমান হচ্ছে 0, cos থিটা মাইনাস 1 সেটা সমান হচ্ছে 0। তাহলে cos থিটা সমান যদি 0 হয়, cos থিটা, cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0 না, তাহলে এইখান থেকে তুমি থিটার একটা ভ্যালু পাচ্ছ 90 ডিগ্রি। আর এইখান থেকে দেখো কি পাচ্ছ, cos থিটা সমান মাইনাস 1 ওই পাশে গেলে কি প্লাস 1 না, বা cos থিটা সমান cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। তার মানে আলটিমেটলি তুমি দুইটা ভ্যালু পাচ্ছ। হ্যাঁ, হায়ার ম্যাথে আরো বেশি ভ্যালু পাবো আমরা। তাহলে লিখবা যে সুতরাং নির্ণেয় সমাধান, এটা একটু এইভাবে লিখবা, সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। বোঝা গেছে? দুইটাই লিখতে হবে। হ্যাঁ, অথবা দিয়ে লিখতে হবে মাঝখানে, যে অথবা 90 ডিগ্রি। দেখো দুইটা হলেই সত্য হয়, খেয়াল করো এই সমীকরণটা দুইটা হলেই সত্য হয়। 0 ডিগ্রি বসাও, 0 ডিগ্রি বসাও। sin 0 ডিগ্রি কত 0, cos 0 ডিগ্রি কত 1, 0 আর 1 গুণ করলে যোগ করলে 1। আবার 90 ডিগ্রি বসাও, sin 90 ডিগ্রি কত 1, cos 90 ডিগ্রি কত 0, 0 আর 1 যোগ করলে 1। বুঝছো? এই কারণে দুইটাই সত্য আমাদের। হ্যাঁ, তো আজকে ভিডিও লং করব না, একটা স্টুডেন্ট বলেছিল, তো ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে আমি 21 নাম্বার থেকে বাকি সবগুলো করে দিব, এবং এরপর আমরা তোমার বোর্ড কোশ্চেন না করে আমরা একটা 10 নম্বর একটা অধ্যায় আছে সাধারণ গণিতেরই, ওই অধ্যায়টা করব। ঠিক আছে? তারপর আমরা জেনারেল ম্যাথে যত বোর্ড কোশ্চেন আছে, যত ধরনের প্রবলেম আছে, সব প্রবলেম করে ফেলবো। হ্যাঁ, ওকে, ভালো থেকো।
আল্লাহ হাফেজ।